নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। গুড মর্নিং সকলকে। আজ যেহেতু সবারই ছুটি আছে, আজকে হচ্ছে খুশির ঈদ, তাই জন্য স্কুল অফিস সবটা ছুটি। সেই কারণে সকাল সকাল আমি আর বিরূপ দুজন মিলে চলে এসেছি নদীর ধারে একটু হাওয়া খেতে বা মর্নিং ওয়াক করতে, যেটাই বলবেন। আর এখানে চলছিল খুব হাওয়া, এত ভালো লাগছিল, বাড়ি আসতে মনই হচ্ছিল না। ওখানে বেশ কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম, তারপরে বসে বসে বেশ কিছুক্ষণ আমরা প্রাণায়াম করছিলাম। প্রাণায়াম করে তারপরে কিছুক্ষণ চুপচাপ এরকম সোজাভাবে বসে শুধু হাওয়া খাচ্ছিলাম, আর তার সঙ্গে পাশে ফোনটা নিয়ে একটু গান শুনছিলাম। তবে খুব বেশিক্ষণ আমরা আর নদীর ধারে থাকতে পারলাম না, কারণ ফোন এসেছিল যে সকাল সকাল আসছে অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে। আর অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করাটা এখন ভীষণ জরুরি, তাই তাড়াতাড়ি আমরা হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এলাম। ওই যে চলছে অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং, সেই ফাঁকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর উনি চলে যাওয়ার পরে সকালে চাটা করে নিলাম দুজনের জন্য। অ্যাকচুয়ালি যেদিন বিরূপ বাড়িতে থাকে সেদিন আমরা দুজনে সকালবেলায় কিন্তু চা নিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দিই গল্প করতে করতে। যেদিন ও অফিস চলে যায় সেদিন আমি কিন্তু সকালে আর চা খাই না, সেই সন্ধেবেলাতেই চা খাই ওর সঙ্গেই। তো যাই হোক, কথা বলতে বলতে চা আমাদের হয়ে গেছে। তারপর চা নিয়ে আমি চলে গেছিলাম, আর তারপরে করেছিলাম বেশ খানিকক্ষণ গল্প। চা খাওয়ার পরে পরে হালকা ফুলকা একটু টিফিন করে নিয়েছিলাম আমরা। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে তারপর পুজো টুজো করে চলে এসেছিলাম কিচেনে রান্না করতে। আর রান্না করতে করতেই এর মাঝেই আমি গেছিলাম আমার পাশের বাড়িতে ক্লাস 9-এর একটি মেয়ে আছে। সে আমার ছেলেদের কিছু কোশ্চেন পেপার, ক্লাস 9-এ কোশ্চেন পেপার আর তার সঙ্গে কিছু বই ও চেয়েছিল, সেগুলোকে একটুখানি ওর কাছে পৌঁছে দিয়ে এলাম। তো চলুন দেখি রান্নাতে কী কী করেছি। এই যে আজকে করলাম একটুখানি মাছ, সর্ষে দিয়ে মাছ, আর তার সঙ্গে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে করেছিলাম একটুখানি ডাল। আর তিতিন তুরিন যেহেতু মাছ খাবে না, তাই জন্য ওদের জন্য করে দিয়েছিলাম ডিম। লাঞ্চ সেরে চলে যাই ওপরে। সেই বলেছিলাম আপনাদেরকে যে বেশ কিছুগুলো আমার জামা কাপড় এসেছে, কুর্তি দুটো দেখিয়েছিলাম, আর একটা আসার কথা ছিল। এই যে এইটা হচ্ছে সেইটা, খুব সুন্দর, খুবই নরম, একদম পুরো সফট। আর সব থেকে মজার ব্যাপার হলো এর সঙ্গে একটা প্যান্টও দিয়েছে, লোয়ারটা, যেটা কিন্তু আমি জানতাম না যে আসবে। এটাও বেশ সুন্দর। আর কুর্তিগুলো তিনটে কুর্তি এত কমফোর্টেবল, রেগুলার ইউজের জন্য ভীষণই ভালো। আর সব থেকে মজার ব্যাপার হলো এই কুর্তিগুলো কিন্তু একদম কালার যাবে না। তো আমি আপনাদেরকে এই কুর্তিগুলো একে একে সব কটা পরে দেখাচ্ছি, তারপরে এই তিনটের মধ্যে সিলেক্ট করব যে কোনটা পরে আজকে সন্ধেবেলায় আমি বাজার যাব। হ্যাঁ, আজকে সন্ধেবেলায় তিতিন তুরিনকে নিয়ে একটুখানি বাজার যাব, ওদের কিছু জামা কাপড় আনতে। সামনেই পয়লা বৈশাখ আসছে, তো তাই টুকটাক কিছু বাজার করতে যাব। আর কুর্তিগুলো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, যে কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এই দেখুন, এটা একটা কুর্তি, এর ফিটিংটা খুবই সুন্দর, আর এই ঘেরটাও বেশ হালকা ফুলকার মধ্যে আছে, খুব বেশি ঘের না। আর এখানে এরকম একটা কাট আছে, ডিজাইন আছে, বেশ সুন্দর দেখতে। আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। এই কুর্তিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আমার তো ভারী ভালো লেগেছে।
এই কুর্তিটা একটু বড়, আর এই যে দেখুন মাঝখানে এখানে বাটনগুলো আছে, এক্সট্রা কিছু বাটনও আমাকে দিয়েছে। এই কুর্তিটা পরেই আজকে কিন্তু বাজারে যাব, তবে এখন না, এখন একটু রেস্ট করে নিই। তিতিন তুইনে এখন কোচিং চলছে, 6:30টার সময় ওদের কোচিং শেষ হলো, তারপর ওদেরকে নিয়ে তারপরেই আমরা গেছিলাম একটুখানি সিটি সেন্টার, মানে হলদিয়া সিটি সেন্টার মলে গেছিলাম। সেখানে কিছু জামা কাপড় কেনাকাটা করার ছিল, সেগুলোই কি করে নিলাম। তবে আজকে সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি, অন্যদিন আবার আমাদেরকে যেতে হবে। আমরা এসেছিলাম প্যান্টালুন্সের শোরুমে, এখানে কালেকশন বেশ ভালোই ছিল। তো এটা তো লেডিস সেকশন, এরপরে দোতলার ওপরে গিয়ে আছে জেন্টস সেকশন, সেখানেই দেখি কি পছন্দ হয় সেই মতোই কিছু জিনিসপত্র নিয়ে নেব। এখানেও প্রচুর স্টক ছিল, বিভিন্ন রকমের ছিল, বিভিন্ন দামের ছিল, কোয়ালিটিও অন্য অন্য রকমের ছিল। তো যাই হোক, আমাদের কিছু টুকটাক পছন্দ হয়েছিল, সেগুলোই আমরা কেনাকাটা করেছি। তো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা বিলিং কাউন্টারের কাছে চলে এসেছি। এখানে কিডস সেকশনটা ছিল, তো খুবই ভালো লাগছিলো, এখানকার কালেকশনও খুব ভালো। তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনে এখানে হার রোজ বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গেছিলাম ওখানে ডিনার করার জন্য। তো ওখানে আমার এক হিরোর সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, তো তারপরে ওর সঙ্গে একটু মজা করলাম। আর ডিনার ততক্ষণে অর্ডার করেই দিয়েছিলাম, ডিনার এসে গেছিলো। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো আজকের মতো এটুকুই। আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।